সাইদি সাহেবকে সবচেয়ে ভালোবাসতেন কোন নেত্রী? কোন নেত্রী? প্রায় 2 থেকে আড়াই ঘন্টা কেঁদেছেন যখন শুনেছেন সাইদি সাহেব নাই। আলেমদেরকে ভালোবাসতেন সবচেয়ে বেশি কোন নেত্রী? একজন হুজুরেরও কোনো ক্ষতি হয়নি। আর এর সময় হুজুররা দৌড়তে দৌড়তে দর্শে নেজামিও দৌড়ে, আলিয়াও দৌড়ে, এক সমানে দৌড়তেছে সব। আর তারেকের বিরুদ্ধে কত কথা, ওইখানে টাকা জমাইছে, এখানে টাকা জমাইছে, পায় নাই গোড়ার ডিম। কথা কন না কেন? আপনারা তো বেশি চিনেন ওকে। আপনাদের দেশ নেত্রীকে মামলা দিল কিসের জন্য? এতিমখানার টাকা। এতিমখানার টাকা কোথায়? 2 কোটি টাকা বেড়ে 8 কোটি হয়েছে, হেটার মামলা দিচ্ছে। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। আপনাদের বগুড়াকে দমিয়ে রাখতে চেয়েছে কিন্তু পারে নাই। বগুড়াতে এখনো ডানপন্থীরা মজবুত আছে না নাই? আছে না নাই? ওদের কোনো চেয়ারম্যান নাই, আছে বাসা বাসা, বেশকি দিছে, এখন সবগুলো শেষ। আপনাদের এখানে তো একজনকে দেখে আমি মনে করছি কোনো মাদ্রাসার মোহতামিম বলে। আমি বললাম আপনি কোন মাদ্রাসার মোহতামিম? কয় না, আমি আওয়ামী লীগের সভাপতি। মাজেদ ভাই দেখছেন না, এত বড় দাড়ি। আল্লাহ না, এখন নাই, তিনি চলে গেছেন। যারা আওয়ামী লীগ করো, কোরআনের দলে ঢুকো। তোমরা আমাদের ভাই, আমরা তোমাদের কিচ্ছু করবো না, ঠিক না? ঠিক। আমরা তোমাদের নেতাদেরও কিচ্ছু করিনি, নেতারা সব পালায়া বেড়েছে। আমরা বেশকিও দেয়নি একটারেও, কারণ আমরা ভালোবাসা চাই। আমরা তোমাদের মতো খুনি না। তোমরা 2000 পোলাপানকে 3 দিনে খতম করেছো, ঠিক কিনা? হাজার হাজার ছেলেকে ঘর ছাড়া করেছো, হাজার হাজার মায়ের বুক খালি করেছো, আমরা সেটা করিনি। জবাব দিতে হবে কোথায়? কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের। কিসের হিসাব? বিচার শুরু হবে খুনের। কেন খুন করেছো? বিচারপতিগুলো সেই দিন আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। চট্টগ্রামের শাহজাহান চৌধুরী বলেছিলেন গত বছর, মাননীয় বিচারপতি, আজকে তুমি বিচারকের চেয়ারে আর আমি আসামির কাঠ গড়ায়, কিয়ামতে তুমি আসামির কাঠ গড়ায় দাঁড়াবা, আমি বাদীর কাঠ গড়ায় দাঁড়াবো। বিচারক করবেন কে? বিচার করবেন কে? আল্লাহ। সেই আল্লাহর বিচারের অপেক্ষায় আমরা আছি। তবে জীবনটাকে সুন্দর করতে হবে, যৌবনটাকে আল্লাহর রাস্তায় কাটাতে হবে। কোন রাস্তায় কামাই করেছো? কত রাতারাতি 1000 কোটি টাকার মালিক কেমনে হয়? এক এক নেতার কত টাকা। আমরা যারা কোরআনকে ভালোবাসি, আমরা এক থাকবো, ঠিক না? ঠিক।